লাল সাগরের উত্তাল পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিচ্ছে। ইয়েমেন ভিত্তিক হুথি বিদ্রোহীদের আবারও একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় সাগরে ডুবে গেছে একটি জাহাজ। সাম্প্রতিক এই হামলাটি ঘটে শনিবার রাতে, যখন একটি বাণিজ্যিক পণ্যবাহী জাহাজ লাল সাগরের আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করছিল। হুথি বিদ্রোহীরা দাবি করেছে এই জাহাজে পশ্চিমা শক্তির মালামাল বহন করছিল, যা তাদের আক্রমণের অন্যতম কারণ। হামলার পরপরই জাহাজে আগুন ধরে যায় এবং ধীরে ধীরে সাগরে তলিয়ে যায়। জাহাজে থাকা অনেক নাবিককে উদ্ধার করা গেলেও কিছু নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। এই ঘটনায় কোনো দেশের নাম সরাসরি প্রকাশ না করা হলেও সন্দেহভাজন হিসেবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মিত্র রাষ্ট্রের মালিকানাধীন বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে লাল সাগর হয়ে পণ্য পরিবহন এখন চরম অনিরাপদ হয়ে উঠছে। এই জলপথ দিয়ে বিশ্বের প্রায় 12% বাণিজ্যিক পণ্য চলাচল করে এবং সেখানে এই ধরনের হামলা বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় মারাত্মক প্রভাব ফেলতে পারে। উল্লেখ্য, এর আগেও হুথি বিদ্রোহীরা বেশ কয়েকটি কার্গো ও তেলবাহী জাহাজে হামলা চালিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি এবং গাজা ইস্যুতে আন্তর্জাতিক নীরবতা ও হামলাগুলোর নেপথ্য ভূমিকা রয়েছে। আপনি দেখছেন বিআইএম নিউজ। প্রতিটি সংবাদ নির্ভীকভাবে তুলে আনে বাস্তবতার মুখোমুখি চিত্র। আপনিও যদি সত্যি সংবাদ পেতে চান, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, শেয়ার করুন, বেল আইকনে ক্লিক করে পরবর্তী আপডেট জানতে ভুলবেন না। আন্তর্জাতিক সংকটে সজাগ থাকুন, সংবাদে সংযুক্ত থাকুন, বিআইএম নিউজের সাথে থাকুন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।